নমস্কার বন্ধুরা, ঠিকই দেখছেন। আমি আজকের বানাবো ইলিশ মাছ। আমি ইলিশ মাছটা আজকের একটু আলাদা ধরনের বানাবো। আপনারা প্রায় জন কাঁচা ইলিশ, ভাপা ইলিশ, ভাজা ইলিশও খেয়ে থাকেন। আমার বাড়িতে ইলিশ একটু এপিট ওপিট করে না ভাজলে আমার বাড়ির লোক খেতে চাইবে না। তাই আমি ইলিশটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, ইলিশটা আমার ভাজা হয়ে গেছে। ইলিশের তেলটা আমি আলাদা বাটিতে তুলে রাখছি। মশলা কী কী নিয়েছি দেখুন। কালো জিরে 1 চামচ, সাদা জিরে 1 চামচ, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে, অল্প লবণ, আর দিয়ে দিচ্ছি 3টে বরফের টুকরো। দিয়ে মিক্সচারে ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। কেন বরফের টুকরোটা দিয়েছি জানেন? বরফের টুকরো দিয়ে পেস্ট করলে সর্ষের পরিমাণে বেশি থাকলে তিতকুড়ি লাগবে না। সর্ষেটা আমি ছেঁকে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন চেপে কতগুলো খোসা বেরিয়েছে। এইবার আমি অল্প হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ফুটিয়েছি। দেখুন কড়াই তেল দিয়ে আমি কালো জিরের ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি এইবারে ইলিশের জুস আর ইলিশটা ঢেলে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমার ইলিশটা কিছুক্ষণ ফোটার পরে আমি ওপর দিয়ে তুলে ভাজা তেলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই ভাজা তেলটা ইলিশের মধ্যে দিলে তবে মাছের তরকারির টেস্ট হয়, দেখতেও ভালো হয়, সুন্দর। দেখুন আমার ইলিশ রান্না রেডি। এইভাবে আপনারা ইলিশ বানাবেন, খেতে খুবই ভালো লাগবে। ইলিশ রান্নাটা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।